প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা, নমস্কার, আদাব। আজকে হচ্ছে যে আমাদের অর্থনীতির একটি ক্লাস, সেটা হচ্ছে অর্থনীতির টপিকের উপর আলোচনা করব। তো যারা আমাদের পেজটি নতুন, অবশ্যই পেজটি লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন এবং ফলো করে দেবেন। আর যদি অবশ্যই আমাদের ক্লাসের ভিডিওগুলো ভালো লেগে থাকে তো একটা সুন্দর কমেন্ট করে দেবেন, একটা লাভ টিক দেবেন এবং অবশ্যই অবশ্যই ক্লাসটিকে শেয়ার করে দেবেন। আর যে কোনো ফ্রি ক্লাসের ভিডিও পেতে আমাদের পেজটিতে ভিজিট করুন। আর যদি আপনার ইউটিউব চ্যানেল থাকে তো ইউটিউব চ্যানেলে রয়্যাল সিটিয়ান ইকোনমিক সলিউশন, সেখানে দিয়ে সার্চ দিলেই আমাদের ইউটিউব চ্যানেলটা পাবেন, সেখানে আমাদের এই ফ্রি ক্লাসের ভিডিওগুলো পেয়ে যাবে। তো আজকে অর্থনীতির একটা টপিক নিয়ে আলোচনা করবো, সেটা হচ্ছে যে রেখা ঢাল। আজকে যে টপিকটা সেটা হচ্ছে রেখার ঢাল। রেখার ঢাল সম্পর্কে আমরা আলোচনা করব। তো রেখার ঢাল বলতে কি বোঝায় সেটাকে আমরা আজকে আলোচনা করব। সাধারণত কোনো নথিকেই হচ্ছে রেখার ঢাল বোঝায়। সাধারণত কোনো নথিকে হচ্ছে রেখার ঢাল বোঝায়। তো রেখার ঢালটা আসলে কি? নথি বলতে কি, যে এটা মনে করেন একটা ভূমি, এই ভূমির উপরে ঝুলে থাকে বা ঝুলে থাকে যে একটা রেখা, বা হচ্ছে যে যে ঝুলে থাকে রেখা, সেটাকে হচ্ছে কি, হচ্ছে যে নথি। নথি বা হচ্ছে কি ঢাল বলে। মনে করেন যে এই যে এটাকে বলা হচ্ছে ঢাল, এই রেখাটাকে কি বলা হচ্ছে ঢাল। তো রেখার ঢাল কোনটা, এটাকে বলা হয়। তো রেখার ঢাল করতে আমাদের কি কি সূত্রগুলো লাগবে, আজকে আমরা সেই বেসিক জিনিসগুলো জানবো এবং আগামীতে এগুলো ধীরে ধীরে সমাধান করব। তো চলুন আজকে বেসিক তথ্যগুলো জানাই। প্রথমত, রেখা কি? রেখা হচ্ছে কোনো স্বাধীন চলকের রেখা হচ্ছে কোনো স্বাধীন চলকের রেখা কি? রেখা হচ্ছে কোনো স্বাধীন চলকের রেখা হচ্ছে কোনো স্বাধীন চলকের ধনাত্মক দিকে যে কোণ উৎপন্ন হয় সেটাকে হচ্ছে রেখার ঢাল বলে। কোনো স্বাধীন চলকের ধনাত্মক দিক থেকে যে কোণ উৎপন্ন হয় সেটাকে বলা হচ্ছে আমরা রেখার ঢাল বলতে পারি। তো রেখার ঢাল মূলত কিরকম হতে পারে? রেখার ঢাল মূলত হতে পারে ত্রিকোণমিতির যে ট্যান থিটা আছে, ত্রিকোণমিতির যে ট্যান থিটা আছে, ট্যান থিটা, আপনারা অনেকেই যারা সাধারণ ম্যাথ করেছেন, ত্রিকোণমিতির ট্যান থিটা, সাইন থিটা, কস থিটা, যে ট্যান থিটা আছে, ট্যান থিটার সূত্র যেটা আছে সেই সূত্র অনুযায়ী হচ্ছে কি লম্ব বাই ভূমি, মানে লম্ব বাই ভূমি, এই যে লম্ব বাই ভূমি যে আছে, এটাই হচ্ছে আমাদের রেখার ঢালের ক্ষেত্রে এই থিওরিটাই কাজ করবে। রেখার ঢালের ক্ষেত্রে আমরা এই থিওরিটাই কাজ করবে। সেটা হচ্ছে কি, ত্রিকোণমিতির যে ট্যান থিটা আছে, সেটা যেমন ত্রিকোণমিতির ট্যান থিটা কি, সাগরের লবণ অনেক, এই ধরনের যে আমরা সূত্রগুলো করছি, সাগরের লবণ অনেক। আর আরেকটা আছে ল আচ্ছা, যখন মনে করতেছি না, পরে যখন পড়বো বলে দেবো। সেটা হচ্ছে ত্রিকোণমিতির ট্যান থিটা হচ্ছে কি, ট্যান থিটা আমরা বলতে পারি লম্ব বাই ভূমি, মানে লম্ব দিয়ে ভূমিকে ভাগ করা যায়। সুতরাং রেখার ঢালের এই ক্ষেত্রে হচ্ছে কি, রেখার ঢালের এই সূত্রটা হচ্ছে, মানে এই ত্রিকোণমিতির সূত্রটা অনুযায়ী এটা হচ্ছে যে স্বাধীন চলকের পরিবর্তন এবং অধীন চলকের পরিবর্তন, স্বাধীন চলকের পরিবর্তন এবং হচ্ছে কি অধীন চলকের পরিবর্তন। রেখার ঢাল অনুযায়ী আমরা কি বলতে পারি, সেটা বলতে পারি স্বাধীন চলকের পরিবর্তন বা আছে অধীন চলকের পরিবর্তন। অনুরূপ ভাবে, বা আমরা এটা আবার বলতে পারি কি, অনুরূপ ভাবে আরেকটা বলতে পারি রেখার ঢাল ঢাল আমরা আরেকটা বলতে পারি কি, লম্বের দূরত্বের পরিবর্তন, লম্বের দূরত্বের পরিবর্তন বা আছে কি অনুভূমির
দূরত্বের পরিবর্তন। মানে আমরা এটা বলতে পারি তিনটি ভাবে বলতে পারি। সেটা হচ্ছে কি, ত্রিকোণমিতির যে ট্যান থিটা আছে, ট্যান থিটা অনুযায়ী কি লম্ব বাই ভূমি, আর আমরা যদি রেখার ঢাল অনুযায়ী ধরি সেটা হচ্ছে স্বাধীন চলকের পরিবর্তন, অধীন চলকের পরিবর্তন, এবং রেখার ঢাল হচ্ছে এটা আরেকটা লিখতে পারি হচ্ছে কি লম্বের দূরত্ব মানে আর ভূমির দূরত্বের পরিবর্তন। মনে করেন যে এটা হচ্ছে একটা ভূমি আর এটা হচ্ছে একটা লম্ব, এই যে লম্বের যে দূরত্ব এবং ভূমির যে দূরত্বের এটা পরিবর্তন, এটাকে আমরা মূলত ঢাল বলতে পারি। ঠিক আছে, এটা হচ্ছে ঢাল বলতে পারি। বা আপনারা এইদিকে কেউ চিত্রটা দেন, এটা ঢাল। তো এই যে রেখার যে ঢাল, আশা করি রেখার ঢাল সম্পর্কে আপনাদের যে কনফিউশনটা এটা দূর হয়েছে। তো প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা, আরেকটা জিনিস আপনাদের আমি দিতেছি। মনে করেন আমি ধরলাম একটা সমীকরণ ধরলাম y ইকুয়াল 5 প্লাস 6x, এটা একটা ধরলাম আমি একটা সমীকরণ, জাস্ট এটা আমি একটা সমীকরণ ধরলাম যে y ইকুয়াল 5 প্লাস 6x। এই যে সমীকরণটা ধরছি, এই সমীকরণটা যদি আমি ঢাল বা লম্বের দূরত্ব বা অনুরূপ ভূমির দূরত্ব বা হচ্ছে স্বাধীন চলকের দূরত্ব বা অধীন চলকের পরিবর্তন, সেটা হচ্ছে আমি লিখতে পারি কি y ইকুয়াল y বাই হচ্ছে x, y বাই x, অথবা আমি লিখতে পারি কি y বাই x। এই যে স্বাধীন চলক বা রেখার ঢালের যে এই পরিবর্তনগুলো, এগুলো লিখতে পারি কি আমি এভাবে যে ত্রিকোণমিতির ট্যান থিটা যে আছে, ট্যান থিটার সূত্রটা কি লম্ব বাই ভূমি, আর অর্থনীতিতে সেম হচ্ছে যে রেখার ঢাল হচ্ছে কি স্বাধীন চলকের পরিবর্তন, অধীন চলকের পরিবর্তন। আবার এটা আমরা অন্যভাবে লিখতে পারি, সেটা কি লম্বের দূরত্বের পরিবর্তন, ভূমির দূরত্বের পরিবর্তন। এই যে এইখান থেকে যে লম্বটা যাইতে ভূমিটা যাচ্ছে এটা যে দূরত্ব, বা এখান থেকে যে লম্বটা যাচ্ছে এটা যে দূরত্ব, এটা যে পরিবর্তন, এটা পরিবর্তন হতে পারে আমি এখান থেকে দিতে পারি, এখান থেকে দিতে পারি। মানে এই যে পরিবর্তনটা, এটাকে বুঝাইতে হচ্ছে অনুভূমির যে দূরত্ব বা হচ্ছে লম্বের যে দূরত্ব, এটা হচ্ছে ভাগ। মনে করেন যে আমি যদি কই যে লম্বের দূরত্ব 5, ভূমির দূরত্ব 6, তাহলে এখানে মান রয়েছে 5/6। সাপোজ মানে এটা ধরলাম 3, তো এটা যদি 3 ধরি তাহলে আছে কি 2 আসে। তো আমরা এখন এই যে মানগুলো, এই ঢাল বা অর্থনীতির যে মান, এই মানগুলো বুঝতে গেলে আপনাদের আছে যে এই সংক্ষিপ্ত যে মানে থিওরিগুলো দিলাম, এই থিওরিগুলো আপনার মনে রাখতে হবে, তাহলে আপনি পরবর্তীতে আমরা ক্লাসগুলো নেব, এই ক্লাসগুলো ইজিলি ভাবে করতে পারবেন। তো প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা, আজকে যে অর্থনীতির টপিকটা দেখালাম, আশা করি এটা বুঝতে পারছেন। আর যদি কোনো সমস্যা থেকে থাকে, এটা বিস্তারিত জানতে গেলে তো আরো অনেক আলোচনা করতে হবে। তো আমি যে বেসিকটা জানাই দিলাম, এই বেসিকটা জানতে পারলে আপনি অনেক কিছু করতে পারবেন। তো প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা, যদি ক্লাসটা ভালো লাগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন, এবং পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।